হাই ফ্রেন্ডস, আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন গতকাল মাঝরাতে কলকাতা থেকে রওনা দিয়ে আজ ভোরবেলা আমি কোলালামপুর পৌঁছেছি। হোটেলে একটু রেস্ট নিয়েই সন্ধ্যেবেলা চলে এসেছি কোলালামপুরের সবচেয়ে বড় শপিং মল প্যাভিলিয়নে। বুকিত বিন্তাংয়ের এই প্যাভিলিয়ন শপিং মলেই রয়েছে বিশ্ববিখ্যাত ড্রোন মেকার ডিজিআই এর ফ্ল্যাগশিপ স্টোর। খুব রিসেন্টলি ডিজিআই তাদের একটি এফপিভি ড্রোন লঞ্চ করেছে, যেটা আভাটার মিনি সংস্করণ বলতে পারেন, দামটাও অনেকটা কম। সেটার আজকে একটা সেমিনার আছে এই ফ্ল্যাগশিপ স্টোরে, সেটা আমি অ্যাটেন্ড করব আর তার সঙ্গে এই ড্রোনটাও কেনার চেষ্টা করব। এই ফ্ল্যাগশিপ স্টোরে ঢুকতেই প্রথমেই নজরে পড়বে ডিজিআই নিও ড্রোনটা, যেটা মাত্র কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। এখানে প্রাইসটাও দেখা যাচ্ছে, বেসিক ভার্সনের দাম 869 রিঙ্গিত আর কম্বো প্যাক 1529 রিঙ্গিত। এখন এখানে ডিজিআই নিও ড্রোনটার উপরে একটা ওয়ার্কশপ চলছে। ডেমনস্ট্রেটর এই ডিজিআই নিও ড্রোনের বিভিন্ন ফিচার এক্সপ্লেন করছে এবং সেগুলো প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছে। এটা একটা এফপিভি ড্রোন, মানে ফার্স্ট পারসন ভিউ ড্রোন। আপনি যদি গগলস পরে এই ড্রোনটা অপারেট করেন তবে আপনি যে কোনো সায়েন্স ফিকশন মুভিজের স্ক্রিনে বসে আছেন বলে আপনার মনে হবে। Okay, then press and hold the button here for 2 seconds. So 1, 2, you're going to hear is going to give you the direction. Going to do a countdown and take off. Just like that. So when the moment it take off, so currently it's recording already. So let's say if I move left and right, it will follow me automatically. Okay. Let's say if you want to stop recording and make it land, just hold out your hand like this. And hold the circle here until the green is full. It will take off automatically, then you can start flying already. So then when you start flying, you can just press here. Then you are going to have the rotation and everything, just like that. But I cannot send it beyond the limit, no? Yeah, so if let's say you're using your phone right here, the maximum distance you can go is only 50 meters. Oh. Plus minus as well, depends on your surrounding and everything. Okay. Also from here, you can stop recording all from here. At the same time, you can change the mode to change either photo or video mode. If it's white color, that means it's photo. If it's red color, that means it's video mode from there. Okay? Alright, so other thing that you are going to have is going to be, it's all the same. So to land, you can use the same land button there, or you can just hold out your hand like this, then it will land out. আমি আগে থেকেই এই ডিজিআই নিও ড্রোনটা কেনার ব্যাপারে যথেষ্ট আগ্রহী ছিলাম, আর এখনকার এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করার পর আর ডেমনস্ট্রেশন দেখার পর ফুললি কনভিন্সড, ড্রোনটা এবার কিনেই নিলাম। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখেছেন কালকে আমি কোলালামপুরে প্যাভিলিয়ন মলে গেছিলাম, যেটা বুকিত বিন্তাংয়ে। ওখানে ডিজিআইয়ের একটা বড় শোরুম আছে, ওখানে গেছিলাম মেনলি আমি এই ডিজিআই নিও ড্রোনটা, যেটা একদম রিসেন্টলি 2 দিন আগে রিলিজ হয়েছে, সেটা কিনতে। এটা এই মুহূর্তে ইন্ডিয়াতে পাওয়া যায় না। তো এই ড্রোনটা আমি ওখানে ডেমনস্ট্রেশন দেখেছি। এর আগে ড্রোনটার সম্পর্কে আমি অনেক রিসার্চ করেছি। এটা ওয়ান অফ দ্য বেস্ট ড্রোন অফ ডিজিআইয়ের হবে ইন ফিউচার, কারণ আভাটার 2-এ যে এফপিভি মোডগুলো আছে সেগুলো সব এর মধ্যেও রয়েছে। ক্যামেরাটা যদিও অতটা ভালো না, কিন্তু কাজ চলে যাবে। তো ড্রোনটা আজকে আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো এখন এখানে। তারপর আমি চেষ্টা করব মালয়েশিয়ায় কোনো একটা বিচ সাইডে যেতে, যেখানে সমুদ্র থাকবে, সেখানে যদি আপনাদের একটা ফ্লাইং এক্সপিরিয়েন্সও দেখাতে পারি তার চেষ্টা করব। তো দেরি না করে আর এটাকে আনবক্সিং করা যাক। ডিজিআই নিওতে কিন্তু 2টো ভার্সন আছে, একটা হচ্ছে ফ্লাইমোর কম্বো আর একটা হচ্ছে নর্মাল এমনি জাস্ট ডিজিআই নিওটা। ফ্লাইমোর কম্বোর মধ্যে থাকে হচ্ছে, এখানে লেখা আছে দেখুন, ড্রোনটা, প্রপেলার গার্ড, স্পেয়ার প্রপেলার, ফ্লাইট ব্যাটারি থাকে 3টে, টাইপ সি কেবল থাকে, একটা স্ক্রুড্রাইভার থাকে, একটা রিমোট কন্ট্রোল থাকে, একটা চার্জিং হাব থাকে আর ম্যানুয়াল থাকে। আর যদি আপনি নর্মালটা কেনেন, যেটাতে খালি অনলি ড্রোনটা হবে, তার সঙ্গে আপনি পেয়ে যাবেন প্রপেলার গার্ড পেয়ে যাবেন, স্পেয়ার প্রপেলার পেয়ে যাবেন, স্ক্রুড্রাইভার পেয়ে যাবেন, টাইপ সি কেবল পেয়ে যাবেন। ফ্লাইট ব্যাটারি একটাই পাবেন ওখানে, এখানে 3টে পাচ্ছেন। আর রিমোট কন্ট্রোলটা পাবেন না, চার্জিং হাবটাও পাবেন না, ওখানে ডাইরেক্ট ড্রোনের মধ্যেই চার্জার ঢুকে চার্জ করতে হবে, ম্যানুয়ালটা পাবেন। তো এতে অ্যাডিশনালি কেনার কারণটা হচ্ছে এতে রিমোট কন্ট্রোলটা পাওয়া যাবে। রিমোট কন্ট্রোল ছাড়া ড্রোনটাকে কিন্তু 50 মিটারের ওপরে ওড়ানো যাবে না। তো যদি আপনি ড্রোনটাকে শুধু 50 মিটার পর্যন্ত রাখতে চান, আপনি শুধু নর্মাল মডেলটাও কিনতে পারেন, তার দামটা আমি এখন স্ক্রিনে দিয়ে দেবো। আর এই যে মডেলটা যেটা আমি কিনেছি ফ্লাইমোর কম্বো, এটার দাম পড়েছে আমার 1529 রিঙ্গিত মালয়েশিয়ান কারেন্সি, যেটা আর কি। এটাকে 19.5 দিয়ে মাল্টিপল করে নেবেন, তবে ইন্ডিয়ান দামটা পেয়ে যাবেন। ড্রোনটাকে এবার আমি আনবক্সিং করব। আমার কাছে এখানে কাটার নেই, তাই চেষ্টা করছি কাটার ছাড়াই কী করে আনবক্সিং করা যায়।
হ্যাঁ, স্টিকারটা খুলতে সক্ষম হয়েছি। প্রথমেই ওপরে একটা এরকম বক্স বেরোলো, যার মধ্যে আছে ব্যাটারি প্যাকটা রয়েছে। এখানে দুটো ব্যাটারি দেওয়া আছে, একটা ব্যাটারি ড্রোনের মধ্যে রয়েছে। আর রয়েছে একটা চার্জিং কেবল, যেটা ড্রোনে ডাইরেক্টলি চার্জ করবার জন্য লাগবে। আচ্ছা, লাইটনিং কেবলও রয়েছে, মানে ড্রোন থেকে আমার মোবাইল ফোনে লাগাবার জন্য। আমার মোবাইলটা আইফোন, লাইটনিং কেবল লাগবে। এখানে মোটামুটি এটাই রয়েছে। এখানে রয়েছে এই রিমোট কন্ট্রোলটা, এটা রিমোট কন্ট্রোলটা। এটা প্রয়োজন ড্রোনটাকে বেশি দূরে অপারেট করার জন্য, কারণ এখানে হোম স্ক্রিন আছে। যদি কোনো কারণে কানেকশন ফেল করে যায় তো হোম স্ক্রিনে আবার ফিরে আসবে। রিমোট কন্ট্রোলটা দেখতে এরকম। জয়স্টিকের এগুলো এখানে রয়েছে, এগুলো খুলে এখানে লাগাতে হবে। এটা রিমোট কন্ট্রোলটা। তার সঙ্গে রয়েছে ড্রোনটা। এটাই হচ্ছে DJI নিও ড্রোন, একদম ছোট, হাতের সমান, দেখতেই পাচ্ছেন। অপারেশনও খুব ইজি। হোভার X1 বলে একটা ড্রোন আছে, ইন্ডিয়া খুব একটা চলে না, ইউরোপ আমেরিকায় খুব চলে। সেলফি ড্রোন বলা হয়ে থাকে, মানে যদি আপনি ফ্লাইং ক্যামেরাও বলতে পারেন। এটাও কিছুটা ওই সেলফি ড্রোন হিসাবে কাজ হবে। যদি এইটাকে আপনি DJI আওয়ার্ডের মতো FPV হিসাবে ইউজ করতে চান, তবে গগলস লাগবে আর মোশন সেন্সার লাগবে। সেটা সেপারেটলি কিনতে পাওয়া যায়, যদিও আমার সেটা খুব একটা ইউজে নেই, ওই জন্য আমি কিনিনি। দামও অনেক। এখানে আছে এই ব্যাটারিটা। এখানে রয়েছে ব্যাটারি ছাড়া ড্রোনটা দেখতে এরকম, একদম হালকা। ড্রোনটা এমনিতে ওজন 135 গ্রাম মাত্র, ব্যাটারি সমেত। এই হচ্ছে চার্জিং হাব। যদি এখানে দুটো ব্যাটারি অলরেডি রয়েছে, একটা, দুটো, আর ড্রোনের মধ্যেই ব্যাটারিটা লাগানো ছিল। এটা নিয়ে তিনটে ব্যাটারি এখানে আপনি সবসময় চার্জ দিয়ে রাখতে পারেন। একটা ব্যাটারি মোটামুটি 18 মিনিট চলে, 15 মিনিট করেও যদি চলে, তিনটে ব্যাটারি 45 মিনিট চলবে। এই মোটামুটি জিনিস আছে এর সঙ্গে। আর কি আছে, না এখানে আর কিছু নেই। এখানে রয়েছে একটা ম্যানুয়াল, এটা তো পড়তে হবে, পরে পড়ে নেব। ড্রোন চালাবার আগে অবশ্যই ম্যানুয়ালটা পড়ে নেওয়া উচিত। এখানে আছে প্রপেলার, স্পেয়ার প্রপেলার একটা, দুটো। এই টোটাল জিনিস ড্রোনের সঙ্গে পাওয়া যাবে। ব্যাটারি সেট, ড্রোন, ম্যানুয়াল, দুটো এক্সট্রা প্রপেলার, একটা স্ক্রুড্রাইভার, রিমোট কন্ট্রোল আর কেবলস। DJI নিও এই ড্রোনটাকে কিন্তু DJI আভাটার 2 এর মিনি সংস্করণ হিসাবেও বলতে পারেন। একদম ওরকমই পারপাস। এটাও একটা FPV ড্রোন। এটাকে যদি DJI আভাটার মতো FPV মোডে চালাতে হয়, তবে তার সঙ্গে লাগবে আপনার একটা গগলস আর একটা মোশন সেন্সার কন্ট্রোল লাগবে, সেটা আলাদা কিনতে হবে। দামও সেটা অনেক বেশি। আমার খুব একটা ইউজ নেই, তাই জন্য আমি কিনিনি। ভবিষ্যতে হয়তো কোনোদিনও কিনতে পারি। RC যেটা আছে সেটা কিন্তু DJI নিওর সঙ্গে DJI-এর পুরনো অনেক RCও চলে। যেমন DJI মিনি 4 প্রোতে যে RCটা আছে, যেটা নাকি সঙ্গে ডিসপ্লে থাকে, তাতেও এই ড্রোনটা চলবে। আর এই যে RCটা দেখছেন, এটা একটা নতুন লঞ্চ হয়েছে DJI-এর। এটাতে আপনি দুটোই লাগাতে পারবেন। এটাতে আপনার লাইটনিং কেবল আমার লাগবে, কারণ আমি যেহেতু আইফোন ইউজ করি। আর তা নাহলে পরে যদি আপনি অ্যান্ড্রয়েড করেন, তো এখানে C টাইপ কেবলও দেওয়া আছে এর সঙ্গে। DJI-এর যে কোনো ড্রোন চালাতে গেলেই একটা অ্যাপ লাগে, সেটা ফোনে ডাউনলোড করতে হয়। DJI ফ্লাই বলে একটা অ্যাপ আছে, সেটা ফোনে ডাউনলোড করতে হবে প্রথমে। তার সঙ্গে এটাকে কানেক্ট করতে হবে এবং তারপরে আমি ড্রোনটা চালাতে পারবো। DJI নিও কোনো কিছু ছাড়াও কিন্তু চলতে পারে, মানে ফোন ছাড়া বা RC ছাড়াও চলতে পারে। খালি এর মধ্যে কতগুলো কন্ট্রোল আছে, স্মার্ট কন্ট্রোল আছে 6খানা, সেগুলোতে আপনি অপারেট করতে পারবেন ওই হোভার X1 ড্রোনের মতো। ড্রোনটাকে 2 মিনিটের মধ্যেই আপনি ফ্লাই করাতে পারবেন। ফলোমি মোড, ড্রোনি মোড, সার্কেল মোড, এরকম কিছু 6খানা মোড এখানে সেট করা রয়েছে, প্রিসেট রয়েছে, সেগুলো টিপলে পরেই হয়ে যাবে।
ড্রোনটা ওড়াবার আগে ড্রোনের এই লেন্স ক্যাপটাকে খুলে নিতে হবে এইভাবে টেনে। ড্রোনের যে লেন্সটা আছে এটা সিঙ্গেল অ্যাক্সিস গিম্বল আছে এতে, কিন্তু ছবিটাকে স্টেবিলাইজ করে এর মধ্যে একটা সফটওয়্যার আছে সেটা দিয়ে। আবার অপারেশন হয়ে গেলে পরে লেন্স ক্যাপটাকে এভাবে লাগিয়ে দিতে হবে। DJI নিও ড্রোনের সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আবার উপস্থিত হব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আগামী দিনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভালো থাকবেন।